শ্রী রাধে রাধে। হরে কৃষ্ণ। বন্ধুরা সবাই কেমন আছো? আজকে তোমরা আমার এই ছোট্ট ভিডিওটা দেখবে আমার একাদশী পালন থেকে শুরু করে আমার পরের দিন পালন পর্যন্ত। যদিও ভিডিওটা আমি বেশি লং করিনি, খুব ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদের দেখিয়েছি। তাও তোমাদের কার কার ভালো যার যার ভালো লাগবে তারা লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা আমার ইউটিউব থেকে দেখছো তো তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। এইটা আমার একাদশী যেদিন ছিল সেদিনকের ভিডিও। দেখো, আমি একাদশীর দিন এইভাবে আমার সিংহাসনটাকে সাজিয়েছিলাম। এখানে যেহেতু শনিবার পড়েছিল ভৈমা একাদশী, তার জন্য দেখো আমি বজরংবলীকে সাজিয়েছি। ওইখানে আমার দক্ষিণা মা আছে, তারপরে লক্ষ্মীনারায়ণ মা, তারা, মোটামুটি সব রকম দেবদেবী আছে। ওখানে মা সুন্দরীর একটা শ্যাম সুন্দরী ফটো আছে। এখানে আমার গোলু গোপা গোপী বসে আছে। ফুলের সজ্জায় সাজালে না, ফুল দিয়ে সাজালে দেখবে ঠাকুরের রূপটা যেন অন্যরকম, বেশি জাগ্রত মনে হয়। এটা আমার গোপী, এটা আমার গপু, এটা গোলু। একাদশী স্নানের পরে ফুল দিয়ে সাজিয়েছিলাম। এটা তখনকার ভিডিও। একাদশী শেষ হয়ে গেলে এটা পরের দিন সকালের ভিডিও তোমাদের দেখাচ্ছি। সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠেছি, এদিকে কিছু জিনিস অগোছালো হয়ে রয়েছে আর ঠাকুরের সিংহাসনটা অফ করা আছে। কিছু যেহেতু গোপালদের ঘুম পাড়ানোর ছিল, ওদের যে বিছানায় কুচো ফুল ছিল সেইগুলো আমি নিয়ে গিয়ে গাছের টবে দিয়ে দিলাম, কারণ সব নোংরার মধ্যে না ঠাকুরের ফুলগুলো দিতে একটু বাজে লাগে। কখনো কখনো বেশি থাকলে কিছু করার থাকে না, দিতে হয়, কিন্তু আমি চেষ্টা করি না দেওয়ার। ওটা হচ্ছে চন্দন গাছে দিয়ে দিলাম। আর এখানে মিষ্টুকে ওর খাবার দিয়ে দিলাম। তোমাদের যাদের বাড়িতে কুকুর বা বিড়াল আছে তোমরা জানো এই টাইপের বিস্কুটগুলো ওদের খুব প্রিয় খাবার হয়। মাছকে খাবার দিয়ে দিলাম সকালবেলা। এইখানে আমাদের দুটো লাভবার্ড আছে, ওদেরকে ঘরে ছিল, ঘর থেকে নিয়ে বাইরে বের করে আনলাম। তারপরে একটু ইচ্ছা করলো ওদের পাশে বসি, তা গায়ে হাত দিতে গেলাম, ওরা চলে গেল। তারপর আমি একটু হলুদ বেটে নিয়ে এসে তাতে একটু তেল দিয়ে আমার যে গুরুমা গুরু বাবা আছে তার পায়ে তেল হলুদ লাগিয়ে দিয়ে প্রণাম করে আমি আমার একাদশের পালন করলাম। কারণ আমাদের এখানে কোথায় কী করতে হবে দিতে হবে আমি জানি না। তারপরে আমার স্নান করা হয়ে গিয়েছে, হয়ে গেলে গোপালদেরকে তুলতে আসলাম। গোপালদের তুলে বসিয়ে প্রথমে আমি একটু ওদের জল সেবা করাচ্ছি। যদিও ওদের বিছানার মধ্যেও গলুর ছোট একটা জলের বোতলে জল থাকে, আর জলঝাড়ি, এই যে জলঝাড়িটা দেখছি জলঝাড়িতেও আমি জল দিয়ে রাখি। তারপরেও আমি ওদেরকে আলাদাভাবে একটা জল সেবা করিয়ে দিলাম। এখানে গোমাতাকেও আমি জল সেবা করালাম। তারপরে গুছিয়ে বসিয়ে দিলাম গোলু গোপা গোপীকে ওদের আসনে।
তারপরে এখানে এই সিংহাসনে যত ফুল টুল ছিল সব পরিষ্কার করে নিয়েছি। তাও শ্যামসুন্দরী মায়ের ফটোতে একটা ফুল ছিল, সেটাও তুলে রেখে দিলাম। রেখে দিয়ে আসনটাকে পুরো পরিষ্কার করে ফেললাম, নাহলে বাসি ফুল রাখলে না দেখতেও ভালো লাগে না, আর তাতে ঠাকুর কিন্তু রুষ্ট হয়। এটা একাদশীর পরের দিনের ভিডিও। তো তোমাদের কেমন লাগলো জানিও। এই যে জলের বোতল, এতে সবসময় জল দেওয়া থাকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। রাধে রাধে।